হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো আমরা সরস্বতী পুজোর মিটিং সারবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এদিকে পুটি, লতা, শিরিন, রিনি সকলে মিলে মুন্নিদের হাঁসগুলো নিয়ে খেলছে। শিরিন কি বলছে এসো বন্ধুরা আমরা শুনে নিই। দেখ পুটি, দেখ পুটি, কাকিমাদের হাঁসগুলো কি কিউট, তাই না? আয় আয়, আমরা একটু হাত দিয়ে দিয়ে খেলা করি। আমার খুব ভালো লাগে কাকিমাদের হাঁসগুলো, কি সুন্দর বাসন্তী কালারের দেখতে, আমারও খুব ভালো লাগে। আমি যাই একটু ওদের গায়ে হাত দেবো। এই আয় আয়, এই আয়, আমি তোদের চাল খেতে দেবো। আয় না, আয় না। মুন্নি ওদের হাঁস ধরতে দেখে রেগে গেল। এই লতা, এই শিরিন, এই তোরা হাঁসগুলো এভাবে ধরছিস কেন রে? ওদের গায়ে লাগলে ওরা মারা যাবে না? এরকম টিপে টিপে ধরবি না। এই তোরা সব বাড়ি যেত, সবসময় আমাদের বাড়িতে সেরকম জ্বালাতন করবি না তো। অমনি হাঁসগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। এই যা যা, তোরা বাড়ি যা। ও মুন্নি দিদি, তুমি ওই রকম করে বলছো কেন? তুমি না সব সময় ওইরকম করো আমাদের, কেন বলো তো? আমরা তোমাদের ছোট ছোট বোন হই না? শান্ত হয়ে থাকলে আর ওইরকম করতে হয় না। সারাদিন তো অশান্তিতে ভরিয়ে দিস, সেই জন্যই তো তোদেরকে ওইরকম করি বেশি বেশি। এদিকে মুন্নির কথা শেষ হতে না হতে মাধব চলে আসলো মোটরসাইকেল নিয়ে। গাড়ির হরেন দিতে দিতে মাধব বাড়ির মধ্যে ঢুকলো। এদিকে সবাই একেবারে উঠোন জোড়া করে বসে আছে। কি ব্যাপার, তোরা সব এখানেই বসে আছিস? আমি গাড়িটা কিভাবে ঘোরাই বলতো দেখি। এই সর মুন্নি সর, দেখ তোকে আমি চাপা দিয়ে দিলাম। উফ দাদা, তুমি যে কি করো না, আমি সরে যাই। তুমি ওদেরকে তো দেখতে পাবে না, শুধু আমাকেই দেখতে পাও। আমাকেই সরতে হবে ওদের জন্য। আমার ভালো লাগে না আমার বাড়ি, তাও আমার একটু শান্তি নেই। কিরে বাবা, আজ এত দেরি হলো যে? এত দেরি হলো কেন? অনেক লেট হয়ে গেছে তো। যা যা, গাড়িটা রেখে হাত মুখ ধুই। আর মা বলো না, সে অনেক কথা, বলে আর লাভ নেই। ঝামেলায় শেষ। আমি গাড়িটা রেখে এসে বলছি বলে মাধব গাড়িটা পার্ক করলো, করে ওইদিকে নিয়ে গেল। আর তোরাও সে বসেছিস উঠোন জোড়া করে, আমি গাড়িটা ঘোরাতেই পারছি না। আরে কি, আবার এদিকে সেই হাঁসগুলোও আছে, তোদের জন্য না একদম অস্থির হয়ে যায় আমি একেবারে। বলে মাধব গাড়িটা নিয়ে ওদিকে চলে গেল। মা, আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি, কিছু খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়ে গেছে। আজ বাড়ি ঢুকতে অনেক দেরি হয়ে গেল। আর বলো না, এই সরস্বতী পুজো আসছে না, সেই জন্যে এসব রাস্তার মোড়ে মোড়ে বাচ্চারা সব একেবারে গাড়ি ধরছে চাঁদার জন্যে। আরে আগে 10 টাকা 20 টাকা দিলে ছেড়ে দিত, আর এখনকার বাচ্চারা এত দুষ্টু হয়েছে না, চাঁদা ধরলেই 50 টাকা 100 টাকা নিচে ছাড়তেই চায় না। এই সব ঝোট ঝামেলা সব শেষ করে আস্তে আস্তে আজ এত দেরি হয়ে গেল। ঠিক আছে বাবা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর খাবারটা ঘরে দিয়ে আসছি। বলে রীনা দেবী খাবার খুলতে রান্নাঘরের দিকে চলে গেল। ঠিক আছে মা, তুমি খাবার নিয়ে এসো, আমি ঘরের দিকে গেলাম। আরে পুচকে পাচকার দলেরা সব কি করছিস বলতো? বলে মাধব ঘরের দিকে চলে গেল। কে শিরিন তো কোনোদিন সরস্বতী পুজো দেখেনি, সেই জন্যে শিরিন লতা পুটিদেরকে জিজ্ঞাসা করলো সরস্বতী পুজো কেমন হয়। এই পুটি, এই লতা, সরস্বতী পুজো কেমন হয়? আমি তো কোনোদিন পুজো দেখিনি, তোদের সঙ্গে এবার আমি পুজো দেখতে পাবো। কোথায় হয় পুজো? এই বোকা, আগের দিন ম্যাম বললো, শুনতে পেলে না? আমাদের স্কুলে সরস্বতী পুজো হবে, আবার পাড়ায় পাড়ায় সরস্বতী পুজো হয়। জানিস, সরস্বতী পুজো করলে অনেক ভালো পড়াশোনা হয়, সেই জন্যই তো সরস্বতী পুজো করতে হয় স্কুলে স্কুলে। আবার কত সুন্দর করে সবাই সাজে, তাই না বল লতা? শীতের কথা শেষ হতে না হতে বনি আর চন্দনা চলে আসলো। ঠিক বলেছিস পুটি, সরস্বতী পুজোতে খুব মজা হয়, সেই জন্যে তো আমরাও চলে এলাম। সরস্বতী পুজোর মিটিংটা সারতে হবে না? এই মুন্নি, তোর তো কোনো খবরই নেই, কোনো হেলদোলে নেই। সরস্বতী পুজোয় কি করবো না করবো কিছুই বলছিস না তুই। তোরা পুজোতে কি পড়বি কিছু ভাবলি? সরস্বতী পুজো একটু না সাজুগুজু করলে বুঝি হয়? হ্যাঁ, আমি তো ভেবেছি। তোরা কি ভেবেছিস আগে তোদেরটা শুনে নি, তারপর আমি আমারটা বলছি। আমি তো গাউন পরবো ভাবছি, তোরা কি করবি? দেখ, গাউন তো সবসময়ই পরা হয়, এই গাউন ফাউন পরবো না। নে না, সবাই মিলে শাড়ি পরি। সরস্বতী পুজোতে শাড়িটাই বেশি ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তুই বল, আগে দেখতাম দিদিরা কি সুন্দর শাড়ি পরে সেজে গুজে যেত, লাল হলুদ শাড়ি, লাল পাড় সাদা শাড়ি। আর তুই না এই গাউন গাউন করে মাথা খারাপ করে দিস। এই মনি, তুই কিছু বল না। আমি আর কি বলবো বলতো, আমার ভাগ্যে কি আর আছে ওসব পড়া? আমাকে তো ম্যামরা আলপনার দায়িত্ব দিয়েছে, কি যে এমন হাতি ঘোড়া আমি আঁকতে পারি, সেই জন্য শুধু আমাকে দিয়েই আলপনা দেওয়ায়। সেই জন্যে তো শাড়ি পরে গিয়ে কি আমি আলপনা দিতে পারবো? না গাউন সামলাতে পারবো, না শাড়ি সামলাতে পারবো। আমার ভালো লাগছে না রে, আমিও জাতামাতা একটা ফ্রক পরেই চলে যাই। আলপনা দিতে কি এমন অসুবিধা হবে বলতো? আমরা তোকে সাহায্য করবো, কিছুই হবে না। এই নে না, ঠিকই বলেছে চন্দনা, আমরা সকলে মিলে শাড়ি পরবো, শাড়ি পরলে খুব মজা হবে। শুধু স্কুলে
পুজোতে তো থেমে থাকবো না, রাস্তার ধারে ধারে যেসব ঠাকুরগুলো উঠবে সেখানে যাব, ভোগ খাবো, কত কিছু, কত আনন্দ হবে। নে না রে বনি, আমরা সকলে মিলে শাড়ি পরে নিই। তোমরা সকলে তো শাড়ি পরবে বলছো, আমরা কি পরবো? আমাদেরকে তো শাড়ি পরিয়ে দেবে না? আমরাও তোমাদের সঙ্গে শাড়ি পরেই স্কুলে যাব। ও কাকিমা, কিছু বলো না তুমি। শোন, আমাদেরকে জ্বালাবি না তো। তোরা শাড়ি পরিস, ফ্রক পরিস, যা পরিস পরবি, আমরা কিন্তু তোদেরকে সঙ্গে নেবো না। তোরা তোদের মতো ঘুরবি, সব সময় আমাদের পেছন পেছন ঘুরবি না তো, ভালো লাগে না। কিছু হলেই আগে দিদি দিদি করে মাথা খারাপ করে দেবে। এই মুন্নি, ওরকম ছোট ছোট বোন হয় আর তুই ওরকম করে বলছিস কেন? তোরা যদি ওদেরকে সঙ্গে না নিস তাহলে ওরা ঘুরবে কার সঙ্গে? তোদের সঙ্গেই তো ঘুরবে, সবাই মিলে একসঙ্গে ঘুরবি। আর হ্যাঁ, তোরাও শাড়ি পরবি, দেখতে খুব ভালো লাগবে। ছোট ছোট মেয়ে, ছোট ছোট শাড়ি কিনেছিস তো তোরা, সবাই মিলে শাড়ি পরবি, ভালো লাগবে দেখতে। আর মুন্নি, বনি, চন্দনা, তোরা ওদের হাত ধরে ধরে করে নিয়ে ঘুরবি। এক বনি, চন্দনা, মা অমনি আমাদের পেছনে গতিয়ে দিল ওদেরকে, ভালো লাগে না। হ্যাঁ, ওদেরকে নিয়েই ঘুরতে হবে। কেন? ওদের পা নেই, হাত নেই, চোখ নেই, ওরা ঘুরতে পারে না। দেখো না কাকিমা, দিদি সবসময় ওরকম করে আমাদের সঙ্গে, খুব একেবারে। একটু আমাদেরকে নিয়ে ঘুরলে কি হয়? আমরা যখন বড় হয়ে যাবো তখন আর তোমাদেরকে জ্বালাবো না, তখন আমরা নিজেরাই ঘুরতে পারবো। এখন আমরা হারিয়ে যাবো না, বলো কাকিমা? ঠিকই তো, ঠিকই তো, সব সময় এরা বেশি বেশি। এই তোরা সবাই ওদের সঙ্গেই ঘুরবি, আমি বলে দিচ্ছি। না নিলে আমাকে বলবি, আমি সব কটাকে একটা একটা করে গাঁটটা দিয়ে দেবো, এই মুন্নিটার মাথায় আগে দেবো। এই শাড়িটা পরিয়ে দেবে কে আমাদের? দিদি পরিয়ে দেবে তো? হ্যাঁ, দিদি পরিয়ে দেবে, আমরা দিদির কাছে পরবো। কালকে সকাল সকাল হলুদ মেখে স্নান করে আমাদের বাড়িতে চলে আসিস। আর পুটিও কিছু বলছে, আমরা কিন্তু দিদির কাছে আগে শাড়ি পরবো, কিন্তু মনে দিদি আমরা ছোট, সেই জন্য আমরা আগে শাড়ি পরবো। চন্দনা বলতে শুরু করে দিল, এই শোন, তোদের জন্য কি আমরা কোনোদিন শান্তি পাবো না? এই তোরা না সবসময় আমাদের কাছে ব্যাগরা দিবি না তো, তোরা লাস্টে শাড়ি পরবি। আমাদের আগে স্কুলে যেতে হবে, আমাদের আগে কত কাজ আছে। দাঁড়াও দাঁড়াও, আমি মধু দিদিকে ডাকছি। মধু দিদি যাদের আগে পড়াবে বলবে তারাই আগে পড়বে। ও দিদি, মধু দিদি, শোনো না, একবার বাইরে আসো না। কিরে, কি হয়েছে বলতো? সব সময় ঝগড়া করবি আর হাঁক ডাক করে একেবারে বাড়ি মাথায় করবি। কি হয়েছে বল শুনি, সব সময় তোদের ঝগড়া, আমি তো ঘর থেকেই শুনতে পাচ্ছি। কি হয়েছে তুমি বলো তো, তুমি কাকে আগে শাড়ি পরাবে? আমাদের ছোটদের আগে পরাবে না বড়দের পরাবে? বনি বলতে শুরু করে দিল, দিদি আমাদের স্কুলে অনেক কাজ আছে, আলপনা দিতে হবে, আরো কত কিছু করতে হবে, তুমি আমাদের কিন্তু আগে শাড়ি পরিয়ে দেবে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তোরা এবার থাম তো দেখি, আমি সবার শাড়ি পরিয়ে দেবো। হ্যাঁ, যে আগে আসবে তাকে আমি আগে পরিয়ে দেবো। ঠিক আছে, আমি এদের আগে পড়াবো, ওদের আগে পড়াবো, এরকম কোনো কথা নেই। আমার কাছে যে আগে এসে পৌঁছাবে তাকেই আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, মনে থাকবে, কালকে সকাল সকাল সবাই চলে আসবি। তো বন্ধুরা, আমাদের মিটিংটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে দেখার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভালো লাগলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন কেমন ভিডিও দেখতে চাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।